কিভাবে আমার ভাইদেরকে বন্দি করে জিম্মি করে অস্ত্রের মুখে কিভাবে তাদের মুখ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকের চেহারা দেখে বুঝতে পারবেন তাদেরকে কি পরিমাণ নির্যাতন করে এটা করা হয়েছে। ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের ভিত্তিতে আদায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। তারা তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি বিশ্বাস করি জিম্মি করে অস্ত্রের মুখে আমাদের যে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে যে বিবৃতি নেওয়া হয়েছে সেটা আগুনে ঘি ঢালবে। 6 সমন্বয়কের ভিডিও বার্তা, বন্দুকের নলের মুখে জিম্মি করে আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা হেফাজতে থেকে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে এ ভিডিও পাঠানো হয়। তবে আন্দোলনের বাকি সমন্বয়কেরা বলছেন জিম্মি করে এ ভিডিও বার্তা দেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ SMS-এ বলেন, ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। আরেক সমন্বয়ক আব্দুল কাদের বিবৃতিতে বলেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়কেরা ভয় ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।